আসসালামু আলাইকুম। পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিচ্ছি ফিশ কাটলেট। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। তো প্রথমে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে আধা চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দেব। আদা আর রসুনটা দিয়ে পানির সাথে ভালো করে মিশিয়ে পানিটাকে আমি ফুটিয়ে নেব। আর দিয়ে দেব একটুখানি লবণ। পানিটা যখন ভালো করে ফুটে আসবে তখন আমি এর মধ্যে মিডিয়াম সাইজের দুইটা সরপুঁটি মাছ এর মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা আপনার পছন্দের যে কোনো মাছই এখানে ব্যবহার করতে পারেন। মাছ দুইটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখন মাছগুলোকে আমি তুলে নেব। এখন মাছগুলো ঠান্ডা হয়ে গেলে মাছ থেকে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব। মাছগুলো ভালো করে বেছে না হয়ে গেলে এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ভালো করে ম্যাশ করে দিয়ে দেব। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, স্বাদমতো কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ। লবণের পরিমাণটা বুঝিয়ে দেবেন, কারণ যেহেতু সেদ্ধর সময় আমি একটুখানি লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলা, একটুখানি বিট লবণ, আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। এখন সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। এখন ডিমের সাথে মাছের পুরটাও আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি ফিশ কাটলেটগুলো বানিয়ে নেব। তো আমি হাতে একটুখানি পুর নিয়ে নিচ্ছি। এখন পুরটাকে আমি হাত দিয়ে গোল গোল করে নেব। আমি পুরটাকে চপের মতন করে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই ফিশ কাটলেটগুলো বানিয়ে নিতে পারেন। তো একটা ফিশ কাটলেট আমার বানানো হয়ে গেছে। এখন আমি একইভাবে বাকি সবগুলো ফিশ কাটলেট বানিয়ে নেব।
একইভাবে আমি সবগুলো কাটলেট গোল চপের মতন করে বানিয়ে নেব। সবগুলো কাটলেট বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে একটা ডিম ভেঙে নিয়েছি আর একটা প্লেটে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো আমি এখন ফিশ কাটলেটটা প্রথমে ডিমের মধ্যে ভালো করে কোট করে নেব। দুদিক দিয়ে ডিমের অংশটা লাগানো হয়ে গেলে এখন আমি ফিশ কাটলেটটা তুলে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বও আমি ফিশ কাটলেটের মধ্যে চারপাশ দিয়ে ভালো করে লাগিয়ে নেব চেপে চেপে। দুদিক দিয়ে আমি চেপে চেপে ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে নেব। তো একটা আমার ফিশ কাটলেট বানানো হয়ে গিয়েছে। এখন একইভাবে আমি প্রথমে ডিমের মধ্যে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে লাগিয়ে বাকি ফিশ কাটলেটগুলো বানিয়ে নেব। তো একইভাবে আমি সবগুলো ফিশ কাটলেট বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে ফিশ কাটলেটগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে ফিশ কাটলেটগুলো আমি এখন তুলে নেব। একইভাবে আমি বাকি ফিশ কাটলেটগুলো ভেজে নেব। তো তৈরি হয়ে গেল আমার ফিশ কাটলেট। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।